একজন গার্জিয়ান কে দাঁড়ায় বয়ান দিতে বলেন যে আমাদের লাশ নিয়ে গেল। হ্যাঁ এইভাবে কথাটা ডায়লগ দিয়ে তারপর নিয়ে যান। যেটা নেতা আছে যে বাচ্চা আছে আমি তো ঠিক আছে সাল নিছেন আমরা তো না করি স্যার আমি বলি থামে থাম ওনার লোকজন ওনার লোকজন আছে কই রুবেল তো কই দেখো আপনারা জানিয়ে নিয়ে যেতেছেন মাথা থেকে না ওই থেকে পিছন থেকে অটো যাচ্ছিল, পিছন থেকে ওই মোটরসাইকেল ওভারটেক করছিল আর ওই দিক থেকে ওই গাড়িটা আসছিল। তখন এই গাড়িটা ধাক্কা দিয়েছে, অটোর কাছে পড়ছে, অটোওয়ালা পড়ে গেছে যাত্রী সহ। আবার ওই লোক মার খেয়ে অটোওয়ালার ওইখান থেকে অটোতে মার খেয়ে আবার পড়ে গেছে। তখন ওই গাড়িটার পিছন চাকা পেটের উপর দিয়ে চলে গেছে। এই আকিস কোম্পানির গাড়িটা? হ্যাঁ, এই যে গাড়িটা আসছিল, এখন কোন কোম্পানির গাড়ি জানি না তো, কভারওয়ালা গাড়িটা, কভারওয়ালা গাড়িটা। এই হলো কাহিনী। না না না, একাই ছিল। কিন্তু এই অটোতে দুইটা হিন্দু মহিলা ছিল, একটা বাচ্চা ছিল আর একটা দাঁড়িয়েলা লোক ছিল। ওরা সব পড়ে গেছে, অটোওয়ালা পড়ে গেছে। আর ওই অটো তো ওটা না, ওটা তিন রিক্সার মিশুক, ওর সামনের এই কাঁচও ভাঙে গেছে। আমি তো ওই জানলা দিয়ে দেখছিলাম। পিছনে গেছে ওই ড্রাইভার, ওই গাড়ি রেখে ওখানে পালাই গেছে। ও যদি দোষ না করতে পালাইলো কেন? অটোওয়ালা তো পালায়নি, অটোওয়ালা আমরা তোলাই ব্যস্ত, আরো গাড়ি নিয়ে পালাই ব্যস্ত। সেই জন্য মনে হচ্ছে, আর মনে হচ্ছে কি ওই তো ধাক্কাটা দিছে, ধাক্কাটা ওই অটোর উপর দিছে। এটা হলো মেইন কথা। মোটরসাইকেল ওভারটেক করে পিকআপের সাথে বাড়ি গিয়েছে, বাড়ি করবে মোটরসাইকেল টাং খেয়ে অটোর মধ্যে পড়ছে, অটোটা পাল্টি খেয়ে ওইদিকে গেছে। আর তারপরে স্পটে ডেট ওই লোকটা এখানে মনে করতে বুক ফেটে গেছে। উনি কিসে ছিল? উনি মোটরসাইকেলের মধ্যে ছিল, মোটরসাইকেল হলে মনে করতে টাং খেয়ে পড়ে গিয়ে এইখানে স্পটে ডেট হয়ে গেছে। আর অটোটা পাল্টি খেয়ে ওই দিয়ে গেছে, অটোটা পাল্টি খেয়ে ওই দিয়ে গেছে। তারপরে আমরা মনে করি পিকআপটাকে ওই সামনে গিয়ে ধরছি, তখন থেকে আমরা এখানে। আপনি নিজে দেখছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জীবন। আজকের এই দুর্ঘটনার জন্য আমরা আসলে সবাই খুবই মর্মাহত। আর আমরা অনেক দিন থেকে একটা জিনিস বলে আসছি, আমাদের মাহিঙ্গজ কলেজের সামনে ইকরা একাডেমি থেকে শুরু করে এপাশে মাহিঙ্গজ কলেজ পার হয়ে অন্তত 5টি বিট আমাদের খুবই অত্যাবশ্যক। এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটতেছে, কিন্তু প্রশাসন নিশ্চুপ এ ব্যাপারে। প্রশাসন যদি একটু সহায়তা করে, আমার মনে হয় এখানে যদি একাধিক বিট দেওয়া যায় তাহলে এই অ্যাক্সিডেন্টের হারটা আমার মনে হচ্ছে আশঙ্কাজনক হারে অনেকভাবে কমে যাবে। তা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, মাহিঙ্গজ কলেজের সামনে 2টি, ইকরা একাডেমির সামনে 1টি এবং মাহিঙ্গজ কলেজ পার হয়ে অন্তত 50 গজ সামনে আরেকটি বিট যাতে অতি জরুরি ভিত্তিতে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাচ্ছি। ওনার সাথে আমরাও একমত, কারণ হচ্ছে যে আমাদের মাহিঙ্গজ বাজার থেকে নিয়ে আমেরতল পর্যন্ত প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। একটি মানুষ মারা গেছে এখানে। আমরা রংপুরবাসী, রংপুরবাসী ডিসিএসপিওসির কাছে অনেক আকুল আবেদন করছিলাম জানি আমাদের এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া হয়, কিন্তু আমরা ছোট বাচ্চা বলে আমাদের আজ পর্যন্ত কোনো গুরু মান্য কোনো ব্যক্তি বা কোনো গার্জিয়ান আমাদের কথাবার্তাগুলো শুনে নাই। অলরেডি আমরা আমাদের এই বয়সে 60-70টা লোক আমাদের চোখের সামনে মারা গেছে, কিন্তু কোনো যথাযথ বিচার ব্যবস্থা আমরা আজ পর্যন্ত পাইনি। ঠিক আছে, তাই আমরা ডিসিএসপির কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের এখানে একটা স্পিড ব্রেকার হয় এবং এই লাশের যথাযথ প্রমাণ, যথাযথ বিচার ব্যবস্থা প্রণয়ন করা হয়। আমরা এই বিচার ব্যবস্থা ছাড়া 29 নং ওয়ার্ডবাসী কোথাও লড়বো না। আমি মোহাম্মদ মাহমুদুল হক মামুন, মাহিঙ্গজ বাজার দোকান মালিক সমিতির সেক্রেটারি। আসলে এখানে দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, যে ঘটনাটা আমাদের জন্য, এই সভ্য সমাজের জন্য লজ্জাজনক। এখানে একটা স্পিড ব্রেকার নাই, এখানে একটা মসজিদ, এখানে একটা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে একটা স্পিড ব্রেকার নাই। এটা খুব দুঃখজনক রাষ্ট্রের জন্য এবং লজ্জাজনক। আমরা একটা স্পিড ব্রেকার, এই জাতির পক্ষ থেকে একটা স্পিড ব্রেকার চাচ্ছি, এবং এই হয়তো স্পিড ব্রেকারটা থাকলে আজকে হয়তো এই দুর্ঘটনা আমাদেরকে পোহাতে হতো না, কোনো ছেলে মেয়ে সন্তানের বুক খালি হতো না, তাদের বাবা এই পৃথিবী ছেড়ে চলে যেত না। আজকে জানি না এই সংসারটার কি হবে। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর সমাধান, সবাই মিলে যেন এখানে একটা স্পিড ব্রেকার দিয়ে এই জাতিকে এবং এই জনগণকে উপকৃত করতে পারি। আপনি কি হন যে মারা গেছে? নাম কি, ওনার বাসা কোথায়? লালগুটির মোড়ে। উনি কি করেন পেশায়? অটো চালক।
উনি আসছে আমাদের বাসায় বেড়াতে, শ্বশুর বাসায় আসছে বেড়াতে। সকালবেলা বললো যে সাতমালা যাবে, সাতমালা কি কাজ, ঘুম থেকে একটু আগে উঠছে, ঘুম থেকে উঠে বাজারে সাতমাথা আসছে, সাতমাথা আসে আসার সময় নাকি এরকম কাহিনী। আচ্ছা, ওনার শ্বশুরের নাম কি? আব্দুল মতিন। বাসা কোথায়? আমতলা, আমতলা মতিনের জামাই। হ্যাঁ। মতিনের জামাই। এই ঘটনাটা তাহলে উনি সাতমাথা যেতে ধরে এই ঘটনাটা ঘটছে।